আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? আজকে একটা ডাকাতির ঘটনা বলি আপনাদেরকে। ডাকাতির ঘটনাটা হচ্ছে, আমি ধরেন সেটা শীতকাল। আজকে থেকে প্রায় শীতকালে আর কি, সোজা কথা যেটা শীতকালে আমি চট্টগ্রামে যাইতেছিলাম। তখন আহ, আমি যখন 14 গ্রাম পার হয়েছি, তো আপনারা জানেন কিন্তু যে 14 গ্রাম, তারপরে হচ্ছে আহ, গজারিয়া, চট্টগ্রাম যাওয়ার পথে আর কি, এসব রাস্তায় মোটামুটি একটা ডাকাতি কিন্তু হয়। তো শীতকালে স্বাভাবিকভাবেই রাত্রের আহ, ভোর হয়ে গেছে, সকাল 7টা বাজে। তো সকাল 7টা বাজে যাইতেছি, ভালোভাবে যাইতেছি। তো যাওয়ার পথে আহ, হঠাৎ করে আমাকে একটা গাড়ি ওভারটেক করে। তো ওভারটেক করার পরে সে যখন আমাকে হরেন দেয়, আমি স্বাভাবিকভাবেই তাকে আমি খুব দ্রুতই সাইড দিয়ে দিই আর কি। তো তার গতি ছিল সম্ভবত 60 থেকে 65 এরকম গতি। আমার গতি ছিল 50। তো সে যেহেতু আমাকে ওভারটেক করছে 60 বা 65, তার গতি খুব দ্রুত গতিতেই মানে গাড়িটা নিয়ে গেছে। তো ওভারটেক করে যাওয়ার পর আমাকে যখন সে ওভারটেক করে, তখন আমি তার গাড়ির দিকে তাকাইছি। তাকানোর পরে দেখি ড্রাইভারের পাশে, তো আপনারা জানেন শীতকালে কিন্তু সবাই দরজা জানালা সব কিছু লাগানোই থাকে, মানে গ্লাস উঠানো থাকে। তো সেক্ষেত্রে গ্লাস উঠানো। তো আমাদের যে নুকিং গ্লাসে কিন্তু বড় গাড়ির একটা লম্বা রড থাকে, যেটার মধ্যে আর কি নুকিং গ্লাসটা বাজায় রাখা হয়। তখন আমি যখন তাকাইছি, তখন দেখলাম একটা লোক গাড়ির এই নুকিং গ্লাসে দাঁড়ায়া, যে পাওদানি আছে ড্রাইভাররা গাড়িতে উঠে যে পাওদানির মধ্যে পাড়া দিয়া, ওই পাওদানির মধ্যে বাইজা আপনার রডের মধ্যে ধরে রাখছে। আর তার যেই গ্লাসের মধ্যে খুব জোরে সোরে ঘুষি দিতেছে। তো আমি বিষয়টা বুঝতে পারছি, হয়তো বা ডাকাতি করছে, নয়তো ড্রাইভারের কোনো দুর্ঘটনা ঘটাইছে, সেই জন্য তারে ধরার জন্য তার গাড়িতে উঠছে। এই দুইটার একটা, হয়তো বা ডাকাত নয়তো এই ঘটনা। এখন যখন এই ঘুষি করতেছে, তখন আমার কাছে আবার একটু ভয় লাগতেছে। আমি আসলে এরকম কোনো সময় অভিজ্ঞতার মধ্যে পড়ি নাই, এই ফার্স্ট। ঠিক আছে, তো পরে আমার একটু ভয় লাগতেছে। তো ভয় লাগার বিষয় হচ্ছে, পরে আমি ভয় যখন আমার আমি যখন দেখতেছি তাদেরকে, তখন সে ওই ড্রাইভার ভিতর থেকে তারে বারবার বলতেছে নামার জন্য, মানে নামতে, যে আপনি নামেন নামেন, এরকম একটা ঘটনা আর কি। নামার জন্য প্রচুর পরিমাণে তাকে প্রেশার দিতেছে। তো সেও একটু গ্লাস খুইলা জোরে সোরে গুছিয়েতেছে। আমিও গাড়ি মোটামুটি ভালো স্পিডে তার পিছন পিছন আমি দেখতেছি আর কি বিষয়টা। তো খানিক টুকু যখন গেছি, অনেকটুকু গেছি সামনে, যাওয়ার পরে হঠাৎ করে সে আমাকে ওভারটেক করে প্রায় 2 কিলোমিটার, সম্ভবত আমার আগে গেছে 2 কিলোমিটার এরকম হবে আর কি, 2 থেকে 1 কিলোমিটার যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমি তো তার পিছনে। তো তার গাড়ি আর আমি লক্ষ্য করতে পারি নাই। হঠাৎ করে পরে ওই লোকটার দেখি রাস্তার মধ্যে পড়ে আছে, একবার রাস্তার মাঝে ব্যথা ট্যাথা পাইছে। তো এই হচ্ছে আর কি যে ডাকাতির ঘটনা। হাতটা ছুঁলে গেছিলো, মাথা মনে হয় ফাইটে গেছিলো একটু। তো এরকম কিন্তু হরহামেশে ডাকাতির ঘটনা ঘটছে রাস্তায়, সেটা কিনা খুবই দুঃখজনক। কারণ আমাদের ড্রাইভারদের জন্য খুবই কষ্টের, আর ডাকাতদের জন্য অনেক সময় কষ্টের। কারণ তাদেরও জীবন অনেক সময় শেষ হয়ে যায়, বা অনেক সময় ড্রাইভারদের জীবন শেষ হয়ে যায়। তো ডাকাতির আসলে কোন সময় কে পড়বে তা বলা যায় না। সবাই সতর্ক থাকবেন, দেখে শুনে পথ চলবেন, সবাইকে এই আহ্বান করছি। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আর নানান ধরনের তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।